হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। তো দেখো সকাল সকাল সবাই রেডি হয়ে কোথায় চলে এসেছি, কত মানুষ এসেছি সবাই মিলে। দেখো তো পুরো ফুল ফ্যামিলি। আজকে ছিল আমার ভাইয়ের ছেলের বার্থডে, তো সেই উপলক্ষে আমরা সবাই ক্ষীরায়ে গিয়েছিলাম। তো ক্ষীরায়ে একটা ছোট্টখাটোভাবে পিকনিক এবং ঘোরাফেরা মস্তি এইসবই করেছি সারাদিন। তারপরে আবার সন্ধ্যেতে বাড়ি এসে হঠাৎ আবার কোথায় গেলাম, সব কিছু দেখার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে এবং আনন্দও হবে। তো ফাটিয়ে নাচ করেছি, আনন্দ করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমাদের ফ্যামিলিতে গিয়েছিলাম আমরা চারজন, আমার ছেলে, মেয়ে, আমি, আমার বরমশাই, আর গিয়েছিল আমার মা। আর আমার ভাইদের ফ্যামিলিতে গিয়েছিল তাদের চারজন, আর আমার শাশুড়ি মা গিয়েছিল এবং আমার 3 ননদের বাড়ি থেকে গিয়েছিল। তারপরে আমার জায়ের মানে বার্থডে বয়ের মায়ের, তার হচ্ছে দাদু, দিদুন, মিমি, মেশো, তার ছেলে, সবাই মিলে গিয়েছিলাম। তো দেখো ফার্স্ট আমরা শুরু করেছিলাম পকোড়া থেকে। তো দেখো বার্থডে বয় অলরেডি একটা গিফট পেয়ে গেছে, চকলেট। তো ওটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো জেম্মা, আমি চকলেট পেয়ে গেছি। তারপরে গাইস আমি তো ভাবছিলাম যে 1 জানুয়ারি চলে গেছে, তো এত দেরিতে এত ভিড় হবে না, তো আমরা মনে হয় মানুষজন তেমন থাকবে না, শুধু শুধু যাচ্ছিলাম। কিন্তু গিয়ে দেখলাম এত মানুষজন, এত গাড়ি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে সীমাহীন। তবে আমরা যে জায়গাটা চুজ করেছিলাম খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওখানেই সমস্ত কিছু রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। রান্নার মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, ভাত, লেবু, মাংস, চচ্চড়ি, পায়েস, যেগুলো থাকে, মিষ্টি, পাঁপড়, চাটনি, সমস্তটাই ছিল। তো দেখো তো ফার্স্টে এখানে রান্নাটা শুরু করে দিয়েছে। যে রান্না করছে সে হচ্ছে আমার ভাসুর, মানে আমার বড়দা, আমার বরমশাইয়ের বড়দা। তো এটাও চচ্চড়ি ফার্স্ট রান্না করেছিল বাড়ি থেকেই, প্রায় আমরা কাটাকুটি করে নিয়ে গেছিলাম। তো দেখো তারপরে বাচ্চাগুলো নাচানাচি আনন্দ শুরু করে দিয়েছে। তো আমার মেয়ে ওই যে সবুজ কালারের ড্রেস পরে আছে, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, লাল কালারের ড্রেস পরে আছে, আর এটা হচ্ছে যে ওর মিমি, মানে বার্থডে বয়ের মিমি। তো তারপর দেখো ওরা ফার্স্টে, আমি একটা হোম থিয়েটার নিয়ে গেছিলাম, সেটাই চালিয়ে নাচ শুরু করলো। আর আমার বরমশাইয়ের কাজ হচ্ছে গিয়ে সমস্ত কিছু চাখা। তো ও টেস্ট করে বলল যে কোনটা কীরকম। তো রাইসটা খুব ভালো হয়েছিল, সেই কারণে ও দেখাচ্ছিল খুব সুন্দর। তো চাখার মানে টেস্ট করার পরে দেখো ও ওখানে উঠে যাচ্ছিল। তার কারণ হচ্ছে যে ওখানে আমার জায়ের বোন, মানে আমার ছেলে মেয়ের মিমি, আর একজন মিমি আসছিল, সেই কারণে। তো যেহেতু শালি জামাইবু সম্পর্ক, সেই কারণে ও কাঁশিটা নিয়ে, ডিশটা নিয়ে এগিয়ে যাচ্ছিল ওদেরকে আনার জন্য। তো তারপর দেখো ওরাও চলে এলো। আর এখানে এক সাইডে হচ্ছিল পাঁপড় ভাজা, বেগুনি ভাজা আর পকোড়া ভাজা, যেটা অল টাইম হতেই ছিল, আমরা খাচ্ছিলাম আনন্দ করে সবাই। তারপর দেখো যে যা জন্মদিন তাকে তার মা, মানে আমার ভাইপোকে প্রথমে মালা, ঘুমসি সমস্ত কিছু পরিয়ে নিল। তারপরে ও তো খুব খুশি, কারণ তো তারপর দেখো ওকে মালা ঘুমসিটা ফার্স্ট পরিয়ে নিল। তারপরে ওর খাওয়ার আয়োজন, কেক কাটিং সমস্ত কিছু বাকি আছে গাইস, তো তোমাদেরকে তার জন্য দেখতে হবে। তো দেখো এখানে আমার হচ্ছে যে যার বার্থডে বয় তার মেশো, সে হচ্ছে পকোড়া ভাজছিল। তো পকোড়া এক সাইডে ভাজা হচ্ছিল আর এক সাইডে বেগুনিগুলো এত সুন্দর দেখতে লাগছিল, তো তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। তো কার কার বেগুনি পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এক সাইডে পকোড়া ভাজা হচ্ছিল, আর এটা হচ্ছে একজন মেশো। তো সমস্ত মিমি মেশোই বেশিরভাগটাই ছিল, আর দাদু দিদুর যেমন ফ্যামিলির পরিবার থাকে ঠিক তেমনই। তারপর দেখো ওখানে পকোড়া ভাজা হচ্ছিল, সবাই খাচ্ছিলাম আনন্দ করে। তারপর শুরু হলো আমাদের কেক কাটিং। তো কেকটাও খুব সুন্দর টেস্টও ছিল এবং দেখতেও খুব সুন্দর ছিল। তো দেখো তারপরে কেক কাটিং শুরু হয়ে গেছিল। তো আমার ভাইপো 6 বছর কমপ্লিট হলো, তো ওর জন্য ওর পাপা একটা কেক এনেছিল। আর সাইডে যে কেকটা দেখতে পাচ্ছিল দাদু ভাই এনেছিল ওর জন্য, সে কারণে দুটো কেক কাটা হচ্ছিল। দুটো বাচ্চা দাঁড়িয়েছিল, কিন্তু দুজনের বার্থডে না, ওটা হচ্ছে ওর মিমির ছেলে, ও রিচ করেছিল ও কাটবে, সেই কারণে দুজনেই কাটতেছিল। ওর জেঠু ওকে আনন্দ করে গোটা মুখে পুরো কেক মাখিয়ে দিল। তো তারপর দেখো কেক কাটিং হলো। তো হঠাৎ তোমরা ভাবছো যে ছোট বাচ্চা থেকে বড় বাচ্চাটা কে, যাকে কেক মাখানো হচ্ছে, কেক কাটিং হচ্ছে। তো বড় বাচ্চাটা কেউ না, এটা হচ্ছে ওর মেশো। হঠাৎ তার আজকে বার্থডে ছিল, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর ভাই একটা কেক অর্ডার করেছিল, সেটাই ওর না জানিয়ে হঠাৎই কেক কাটিং শুরু হয়। তো ফার্স্টে পুরো গোটা মুখটুক ওকে কেক মাখিয়ে পুরো একদম ভূত করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ওকে ফ্রেশ করার পর কেক কাটিং হলো। তো একসঙ্গে
খিরায়ে যাওয়াতে দুটো বার্থডে সেলিব্রেশন হয়েছিল, একটা বড় বাচ্চা একটা ছোট বাচ্চা। তো বড় বাচ্চাটা হচ্ছিল বার্থডে বয়ের মেসো, আর ছোট বাচ্চাটা ছিল আমার ভাইপো। তো তারপর খুব আনন্দ মজা করতে করতে আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট করলাম। তারপরে তো এখনও গাইস বাকি আছে খাওয়া দাওয়া, প্রচণ্ড পরিমাণে নাচ এবং খিরায়ের ফুল বাগান ঘোরা। তারপরে তো বাকি আছে রাত্রিতে আমাদের হঠাৎ প্ল্যান করে কোথাও যাওয়া। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো তারপর দেখো কেক কাটিংয়ের পর্ব শেষই হচ্ছিল না, যেমন আনন্দ হয় মাখামাখি ঠিক তেমনই হচ্ছিল। তো কার কার বাড়িতে এইভাবে কেক পুরো শরীরে মাখানো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেহেতু বড় বাচ্চা সেই কারণে এমনভাবে আনন্দ হচ্ছিল। তো দেখো গাইস তারপর ছেলেগুলো সবাই ছোট ছোট করে কেক কাটিং করলো, সাইডে যারা ছিল সবাইকে ডেকে এনে কেক দেওয়া হলো। তো আমিও জানালাম বার্থডে বয়কে হ্যাপি বার্থডে। তো আবার জানিয়ে দিলাম ব্লগে যে হ্যাপি বার্থডে, তো বছরটা খুব ভালো কাটুক, সুস্থ থাকুক। তো তারপর দেখো আমরা চলে এলাম খিরায়ের ফুল বাগান ঘুরতে। তো বাড়িতে এত পরিমাণ ফুলের কোনো শেষ নেই, তাও আমরা ওখানে গিয়ে যে ফুলের হেয়ারপিনগুলো বিক্রি হয় সেগুলো কেনার ধুম লেগে গেল, কারণ সবাইকে দেখছি ওগুলো কিনে ছবি তুলছে, ভিডিও তুলছে, সেই কারণে আমরাও কিনে নিলাম। তো ফুলের যে হেয়ারপিনগুলো কেনার পর আমরা কটা রিলস বানিয়ে নিলাম ওখানে। তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, প্রচণ্ড, কিন্তু দেখার মতো কিছুই না। তার থেকে আমার বাড়িতে ওর তুলনায় বেশি ফুল থাকে। পার ডে আমার বাড়িতে কোলাঘাট যাওয়া হয় এবং বাইরে হায়দ্রাবাদ ফুল পাঠানো হয়, নিজেদের আড়ত আছে, সেই কারণে ফুলের কোনো শেষ নেই। তাও মজা করার জন্য সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো দেখো ওখানে গিয়ে হঠাৎ পেয়ারা মাখা বিক্রি হয়েছিল, যেটা আমাদেরকে খুব টেস্টি লেগেছিল, সেই কারণে সবাই মিলে পেয়ারা মাখা কিনে খেয়ে নিলাম। তারপরে দেখো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো চারধারে শুধু গাঁদা গাঁদা ফুল আর প্রচণ্ড লোকের ভিড়। সবাই পার্টিশন করে কাপড় ঘিরে দিয়েছে, তাও কিছু মানুষ মানছে না, রিলস ভিডিও করার জন্য অনেকটাই ফুল ভেঙে দিচ্ছিল। তো দেখো আমরাও ভিউটা দেখতে 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 ঘুরছিলাম এবং কিছু ভিডিও ছবিও সমস্ত কিছু করছিলাম। যতই ফুল দেখুক না কেন, ফুল মানুষের সবারই প্রিয় হয়ে থাকে, সেই কারণে ফুল দেখার পর আমরা বেশি আর না ঘোরাঘুরি করে খাওয়ার কাছে চলে এলাম। অনেকে প্রায় খেতে বসে গিয়েছিল, আমরাই কিছু জন বাকি ছিলাম, সেই কারণে সবাই মিলে বসেছিলাম। তো দেখো এই যে খেতে বসে গেছি। তো মেনুতে কী ছিল তোমাদেরকে জানিয়ে দিয়েছি ফার্স্ট, তাও একবার বলে দিচ্ছি। মেনুতে ছিল রাইস, বেগুনি, লেবু, স্যালাড, ভাত, বাঁধাকপির চচ্চড়ি, মাংস, তারপরে পায়েস, মিষ্টি, দই, পাঁপড়, চাটনি, যেগুলো থাকে সামথিং সমস্তটাই ছিল। তো দেখো তারপরে আমরা সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। তো অনেকেই বসেছিল একসঙ্গে, আবার অনেকে খাওয়া দাওয়াও করা হয়ে গেছিলো। তো দেখো এখানে গোল হয়ে বসেছিলাম। চেয়ার টেবিলে তো মানুষ সবসময় খায়, কিন্তু নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা, সেই কারণে আমরা চেয়ার টেবিল বয়ে নিয়ে বাড়ি থেকে যাইনি। বাড়িতে অনেক চেয়ার টেবিল থাকে, তাও আমরা নিয়ে যাইনি, আমরা সবাই মিলে নিচে আনন্দ করে বসেই খাচ্ছিলাম। তো দেখো সবাই মিলে খাচ্ছিলাম এবং যারা পরিবেশন করছিল তারা আমাদের পরের ব্যাচে বসেছিল, যেহেতু একসঙ্গে এত মানুষ বসা যাবে না, সে কারণে কিছু মানুষ বসেছিলাম এবং কিছু মানুষ তার পরেই বসছিল। তো দেখো এটা হচ্ছে মা, এটা হচ্ছে বোন, এটা হচ্ছে যে বার্থডে বয়ের দাদু দিদুন। তো দেখো ও নাচানাচি করছিল, এটা হচ্ছে ও দাদা, দাদা, এটা হচ্ছে যে আমার মেজো ননদের ছেলে, এটা হচ্ছে বড় ননদের ছেলে, এটা হচ্ছে ছোট ননদের ছেলে। 3 দাদা ভাই গিয়েছিল। তো ওদের যে দিদি তাদের বিয়ে হয়ে গেছে, তাই অনেক দূরে যেহেতু বিয়ে হচ্ছে আসা সম্ভব নয়, শুধু দাদারাই এসছিল। তো তারপর দেখো এখানে আমার মা যে পরিবেশন করতেছিল, উনি আমার ভাসুর, মানে আমার বরমশাইয়ের বর্দা। তো আমার মা, আমার ছেলে, আমার মেয়ে সবাই বসে গেছিলো। আমরা যেহেতু একটু দেরি করে এসেছিলাম, সেই কারণে আমার মা আমার ছেলেকে এবং মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তোর পিপি এবং দেখো 2 পিপি এসেছিল, 1 পিপি আসতে পারেনি, সেই কারণে 2 জন এসেছিল। তো তারপরে এটা ছিল ঠাম্মি। তো ছোট পিপি একটু ভঙ্গি করে মাংস দেখাতে ছিল, যেহেতু ভিডিও হচ্ছিল সেই কারণে। তো দেখো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর গাইস যেটা লাস্ট পর্ব দেখা, সেটা হচ্ছে নাচানাচি। এত নাচ যে কিছু বলার নেই। যেহেতু আমরা কোনো বক্স নিয়ে যাইনি, সাইডে যারা ছিল তারা আমাদেরকে বক্স দিল, তারাও আনন্দ করলো, আমরাও করলাম, একসঙ্গে সবাই নাচানাচি করলাম।
অনেকটা নাচানাচি করেছি, কিন্তু সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এত ভিডিও দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এবং গানও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ গান দিলে কপিরাইট পড়ে যাবে। সেই কারণে তোমাদেরকে জাস্ট আনন্দর ভিডিওটা, নাচের ভিডিওটা শেয়ার করতে পারবো, কিন্তু গান টান কিছুই দিতে পারবো না। তো দেখো এখনও এত কিছু বেঁচে ছিল, তো আমরা খাওয়ার পরে লাস্ট আর কজন বাকি ছিল, তো তারপর সবাই মিলে খেতে বসে গেছিলো। তো ওদেরকেই আমি খেয়ে ওঠার পর আমার ভিডিওগুলো আমার জামাইবাবু তুলে দিয়েছিল, কিন্তু তারপরে দেখো ওদের ভিডিওটা আমি তুলছিলাম ওদের ভঙ্গিমাটা দেখার জন্য। গাইস দেখো তো কেমন পরিমাণে মানুষ বসে আছে, বিছে আছে, কত মানুষ সারা দিন শুধু। তো গাইস দেখো আমরাই ভাবছিলাম যে এত মানে কি বলবো, 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি 5 জানুয়ারি চলে এলো, এখনও মানুষের ভিড় কমেনি, অত্যাধিক ভিড়। যেহেতু গাড়ি পার্কিংয়ের জায়গাও খুব কম, সেই কারণে আমাদের গাড়ি নিয়ে বাড়ি আসাতে প্রচুর সমস্যা হয়েছিল। আমাদের বাড়ি থেকে 2টো গাড়ি গিয়েছিল, একটা ছিল অশোক লাইল্যান্ডের ফুটুডুম, যেটাতে সমস্ত মালপত্র গিয়েছিল, আর একটাতে গিয়েছিল স্করপিও, তারপরে তো বাইক গিয়েছিল 2-3টে। তো তারপরে আমাদের পার্কিং করতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু যেহেতু সামনেই বাড়ি সেই কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। দেখো আমি সবাইকে ইন্ট্রোডিউস করছিলাম এবং বলছিলাম এটাকে ওটাকে। তো দেখো হচ্ছে আজকে রান্নি ছিল এই 2-3 জন, যে হাই করছে ওটা হচ্ছে যে বার্থডে বয়ের মেশো, এটা হচ্ছে বার্থডে বয়ের বাবা। এরা 2-3 জন রান্না করেছিল, পুরো রান্নাটাই ওরাই করেছিল, আমাদেরকে কোনো হাত দিতে হয়নি। আর এটা হচ্ছে বার্থডে বয়ের মিমি, যে দেখাচ্ছিল দেখো আমি যে ভাত দিচ্ছি তুমি আমাকে দেখাচ্ছ না, তো সেই কারণে ওকেও দেখিয়ে নিলাম। তারপরে দেখো নিচে বসেছিল যে আমাদের ড্রাইভার মিঠুন, ও খুব হেল্প করে সমস্ত কাজে। তো তারপরে দেখো ওর মেশো, তারপরে দেখো ওর মেশো, তারপরে হচ্ছে যে মামা, সবাই মিলে বসেছিল। আর আমার ছেলে দেখো ভঙ্গি, সারাক্ষণ জামা প্যান্ট নোংরা করতে আছে আর খুলতে আছে, ভিজাতে আছে, ওর কোনো শেষ নেই। আর এটা ছিল আমার ছোট ননদের হাজব্যান্ড, মানে নন্দাই, ও লাস্টে গিয়েছিল, সে কারণে লাস্টে বসেছিল। তো তারপর দেখো আমাদের নাচ শুরু হয়ে যায়। তো গাইস যেহেতু গানটা আমি দিতে পারবো না, তোমরা নাচটা দেখে কমেন্ট করো যে এটা কোন গানের ডান্স। তো এটা আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে কোন গানের ডান্স। তো দেখো সবাই মিলে খুব আনন্দ করছিলাম খুব। তো অনেকগুলো নাচের ভিডিও ছিল, কিন্তু অত ভিডিও দিলে অনেকটা বড় লং হয়ে যাবে, সেই কারণে দিতে পারছি না। তো সবাই মিলে আমরা নাগিন নাচের ডান্স করছিলাম। তো দেখো তো একজন সাপুরিয়া, যে হচ্ছে ওর মেশো, খুব অ্যাক্টিং করেছিল, আর আমার ছোট ননদ যে সাপের মতো ভঙ্গি দেখাতে ছিল। তো সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, যে মানে মজার শেষ নেই, সবাই তো আমাদের দিকেই দেখছিল। তারপর দেখো প্রচণ্ডভাবে উদ্দাম নাচ হলো, যেটাতে লাস্ট না হলে ফিস্টের কোনো মজাই থাকতো না। তো কেউ তেমন নাচেও না, আমরাই কজন নাচছিলাম। তারপর দেখো গাইস এখন বাজে 8:30। তো হঠাৎ আমরা গাড়ি করে আবার রাত্রেবেলা কোথায় যাচ্ছি। তো দেখো হঠাৎ আমাদের বাড়ি আসার পর ফ্রেশ হওয়ার পর প্ল্যান হলো যে আমরা কেটিপির মেলা দেখতে যাব, কারণ আজকে ফার্স্ট উদ্বোধন 5 জানুয়ারির এটা ব্লক। তো সেই কারণে আমরা গিয়েছিলাম সবাই মিলে কেটিপির মেলা দেখতে। তো দেখো রাস্তার লাইটিংটা ঠিক এমনই ছিল। তো কে কে গিয়েছিল সেটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। গাড়ির মধ্যে লাইট জ্বেলে ফার্স্ট ওদেরকে দেখালাম কে কে গিয়েছিল। তো কুটুম যারা ছিল সবাই গিয়েছিল। তো আমার জায়ের বোন, ছেলে, তো তার দেওয়ার, এই দেখো বাচ্চা পার্টি তো শুরু আমাদের সব সময়। ওরা গাড়ির মধ্যেও নাচতে যাচ্ছিল সবাই। তো দেখো পেছনে বসেছিল, লাইটিং জ্বলছিল, সেই কারণে আমি বললাম লাইটিংটা জ্বালো, যেহেতু ওদেরকে দেখা যাচ্ছিল না। তো দেখো লাইটিংটা ওরা জ্বেলে দিল, তারপর দেখা যাচ্ছে দেখো ওরা 3 জন পেছনে বসেছিল আর আমরা সামনেই বসেছিলাম। বাচ্চাগুলো কোলে বসেছিল, কিছু নিচে বসেছিল। তারপর সবাই টাটা করতে করতে চলে গেলাম। তো গাইস কেটিপির মেলা প্রতি বছরই খুব বড় হয়, অনেক জিনিসপত্র থাকে, কিন্তু আমাদের কিছু সেরকম কেনাকাটি ছিল না, তাও ঘুরতে গিয়েছিলাম। তো দেখো নেমে পড়েছি, গাড়ি পার্কিংও করে নিয়েছি। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মেলার দিকে, সামনে গাড়ি পার্কিং থেকে একদম সামনে। তো তারপর গিয়ে কিছু জিনিস কেনাকাটা করলাম, দৃশ্যগুলো দেখলাম, কিছু ভিডিও শ্যুট করলাম, ফটো তুললাম। তো তারপরেই দেখো আমরা বেশি রাত করিনি, প্রায় 10:30টার দিকে বাড়ি চলে এসেছিলাম। তো দেখো কেটিপির মেলাতে এই জিনিসটা আমি দেখেছি, বাদাম ভাজা গরম গরম প্রায় অনেকগুলো স্টল দেওয়া আছে, যেটা ভেজে দেওয়া হচ্ছে।
মেলা মানেই তোমরা জানো প্রচণ্ড জিনিস কেনাকাটা যত খুশি করতে পারো, কিন্তু আমাদের কেনাকাটা তেমন কিছু ছিল না। এগুলো আমি দেখছিলাম, এগুলো 100 টাকা করে, তো তার জন্য ছোট বাচ্চার জন্য দেখছিলাম, ছেলের জন্য এবং মেয়ের জন্য, তো ভালো লেগেছিলো সে কারণে ওই দুটো নিয়েছিলাম। আদার্স অন্য কোনো জিনিসই নেইনি। সরি গাইস, মেয়ের জন্য একটা টুপি নিয়েছিলাম 100 টাকা দিয়ে। তারপর দেখো এখানে যে ফুয়ারাটা করেছে জলে, খুব সুন্দর, এবং প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। ভেতরে আমাদেরকে প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছিল না, সেই কারণে আমরা রেগেই ঢুকিনি, যে এমন কি যে সবাই যাচ্ছে আমাদেরকে ঢুকতে যাওয়া যাচ্ছে না, অন্য সাইড দিয়ে এসে ঢুকতে হবে, সেই কারণে আমরা ঢুকিনি, সাইডের সিনারিগুলো দেখিয়ে চলে গেছিলাম। এখানে দেখো একটা মেকআপ কোর্সের ভিডিওর জন্য বা তার স্টল দেওয়া ছিল মেকআপ কোর্সে, মেয়েটাকে সাজিয়েছিল, পুরো পিওর পুতুল লাগছিল, পুরো পুতুল। তারপরে দেখো এখানে এই সোয়েটারগুলো দেখছিলাম, সেল দেওয়া হচ্ছিল 350 করে, সে কারণে এটা দেখছিলাম, তো খুব একটা ভালো লাগেনি, দেখার পর রেখে দিয়েছিলাম, নেইনি। তো দেখো এই সোয়েটারগুলো দেখার পর আমরা চলে গেছিলাম যে মানে এইগুলো ছিল না, বড় বড় বাঁধাকপি, বড় বড় ফুলকপি, তো ওইগুলো দেখার জন্য আমরা চলে গেছিলাম। পুরো মেলাটা একবার ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পর ওইগুলো দেখার পরে চলে গেলাম। অনেক বড় বড় ফুল, বাঁধাকপি, ফুলকপি সমস্ত কিছুই ছিল গাইস। সমস্ত কিছু দেখার পর খাওয়া দাওয়া করে রাত্রি বাড়ি ফিরতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো তারপরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সারাদিনে ক্লান্তি ছিল সেই কারণে। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অল করে নেবেন, কারণ আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান যাতে আপনাদের ফোনে ফার্স্ট চলে আসে। তো টাটা গাইস, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ওয়েদার খুব খারাপ, নিজেদেরকে সামলে রাখুন, সুস্থ রাখুন। যদিও ঠান্ডায় বেরান অবশ্যই কান বা নাক সমস্ত কিছু চাপা দিয়ে বেরোন। ভালো থাকুন এবং অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে। তো তারপর নিজেরাও যদি যান কেটিভি মেলা অবশ্যই ঘুরে আসবেন। টাটা গাইস।